সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো এটা একটা পেন্টিং যেটা নতুন শুরু করেছি। তো পেন্টিংটা করার পিছনে রিজন হচ্ছে ভালোবাসা নিয়ে। তো এই টপিকটা লাভের উপরে কি করা যেতে পারে, তো সেটা নিয়ে ভেবে 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 আমার মাথাতে তো এই একটাই আইডিয়া এলো। তো আমি ভালোবাসাটাকে কৃষ্ণের পায়ের সঙ্গে তুলনা করলাম। আমি জানি না কেমন হবে বিষয়টা, শেষ পর্যন্ত পছন্দ হবে নাকি আপনাদের। এঁকেছি দেখুন, যদি ভালো লাগে। ক্যানভাস পেন্টিংয়ের খুব একটা এক্সপিরিয়েন্স নেই আমার, তো অল্পের মধ্যে যতটুকু আমি ছবির সম্বন্ধে জানি এবং যতটুকু পারি নিজের সব কিছু লাগিয়ে ছবিটা এঁকেছি। ছবিটাতে বেশ একটু সময় লেগে গেছে, এই যতটা এই হাফে কমপ্লিট হবে এই এই ভিডিওতে, ততটা হচ্ছে আমার আঁকতে লেগে গেছিলো প্রায় 7-8 দিন। তো তোমরা তো জানোই অল্প অল্প করে আঁকি এবং সময় সময় করে যখন অল্প অল্প করে সময় বের করে আঁকি এবং একটু ধীরে সুস্থেই কাজ করি আমি একটু, তাই জন্য হয়তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ছবিতে। অন্য কেউ হলে হয়তো আমার জায়গা আরও তাড়াতাড়ি আঁকতে পারতো, কিন্তু নিজের যতটা সাধ্যের মধ্যে ততটাই আমি চেষ্টা করেছি। এবং তুলির বদলে এই তোমাদের দেখানো হয়নি যে আমি ওই হগ হেয়ার ব্রাশ ইউজ করতাম, আছে এখনও আমার কাছে, কিন্তু হগ হেয়ার ব্রাশের বদলে এখন আমি বেশিরভাগটাই আমি ডিপেন্ড করছি প্লাস্টিক ব্রাশের উপরে। প্লাস্টিক হেয়ার ব্রাশ ওই যে হাতে দেখতে পাচ্ছ, কারণ ওইগুলোর ফ্ল্যাট সারফেস হওয়ার কারণে কম কালারের মধ্যে বেশি স্প্রেড করে কাজ করা যাচ্ছে। আর হগ হেয়ার ব্রাশে তাড়াতাড়ি করে জমে যাচ্ছে এবং বেশি বেশি কালার নষ্ট হচ্ছে। তো কালার নষ্ট করা তো একদমই উচিত নয়, কারণ কালারের দাম তো প্রচণ্ড বেড়ে গেছে তোমরা জানোই। এমনকি যেগুলো 20 টাকা 18 টাকার বটল ছিল ক্যামেলের, সেগুলো এখনও হয়ে গেছে প্রায় 25-30 টাকার মতো। তো তাই জন্যে আমি কালার ওয়েস্ট করা তো একদমই পছন্দ করি না। তবে হ্যাঁ, ক্যানভাস পেন্টিংয়ের উপরের আমি আমার কবিতা কারণে আমি কালারটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি বলতে একটা কোট দেওয়ার পরে মনে হচ্ছে যে একটা কালারটা ভুল, তখন আমি আবার করেছি ওই এক ধার থেকে বিষয়টা আসে। তাই জন্য আমার ছবিটা আরও দেরি হচ্ছে, কেননা আমি নিজেই কারেকশন নিজে করে করে চেঞ্জ করে করে করছি। কৃষ্ণের প্রেমকে এবং একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের প্রেমকে উদ্দেশ্য করে। যেরকম আমি বেস কোট করেছিলাম এই ব্রাউন কালার দিয়ে, কেননা ডাইরেক্ট তো কিছু করা যাবে না, তো বেস কোট করেছিলাম। ধীরে ধীরে এবারে ছবির সঙ্গে ম্যাচ করে শেডগুলো তারপর করার চেষ্টা করছি। তো এখনই করতে হবে যা করার। দেখো, এই হোয়াইট শেডিংগুলো আনতে আমাকে একটু পরিশ্রম করতে হচ্ছে, কারণ এগুলো আসছে না ঠিকঠাকভাবে এবং আমাকে এক্সপেরিমেন্ট করতে সময়ও লেগে গেল। দেখো, আমি বিভিন্ন রকমভাবে চেষ্টা করে দেখছি যে যদি কালার দিয়ে শেডিং করা যায়। এমনকি মাঝে ভাবলাম যে আমি কি হোয়াইট করে দেবো, হোয়াইটের ওপর দিয়ে শেডিং করে করবো একবারে। তো লেয়ার বাই লেয়ার কাজ করে করে এক্সপেরিমেন্ট করে করে তারপরে ছবিটা হয়েছে। তাই জন্যই বললাম যে আমার দেখতে এতটুকু হলেও আমি অল্প অল্প করে আঁকতে আঁকতে আমার প্রায় 20 দিন লেগে গেছে ছবিটা আঁকতে, 1 মাসের মতো। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা জিনিস যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কালার যদি ড্রাই হয়ে যায় তাহলে হচ্ছে একটু অল্প করে জল দিয়ে দেবে, আর দিয়ে মিক্স করে দিলে কালারগুলো আবার আগের মতো হয়ে যাবে। কথাটা যেমন ঠিক, কিন্তু তার মধ্যে একটুখানি গলদও আছে, যেগুলো আমি শুধরে দিচ্ছি। আমিও এক্সপেরিমেন্টের পরেই বুঝতে পারলাম যে হচ্ছে কালারগুলোকে জল দিয়ে দিলে আগের মতো, এতে মনে হচ্ছে অয়েল ইমার্শন টাইপের কিছু একটা মেশানো থাকে, যেটা কিনা বাষ্পীভূত হয়ে উড়ে যায়। কিন্তু যদি আমরা জল ইউজ করি, একটা ভালো করে মিক্স না করে কাজ করলে একটা ছানা কাটা ভাব থেকে যায়, সেটা কিনা ছবির জন্য খুব বাজে। তো অল্প অল্প পরিমাণে জল দেবে, অবশ্যই দেবে, কিন্তু যতটা সম্ভব কম ইউজ করবে, চেষ্টা করবে ড্রাইভাবে কাজ করার। তো ড্রাইভাবে কাজ না করলে কিন্তু এই পরে অসুবিধা হবে। আমি হোয়াইট কালারের সঙ্গে ওটা করেছিলাম, তো দেখলাম শেষের দিকে নিচে যে হোয়াইটটা পড়ে থাকছে কালারের বটলের শেষে, সেখানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করছে। তো এই জিনিসটা তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম, তোমরা একটুখানি খেয়াল রেখো ফেব্রিক কালার ইউজ করার সময়। আর ফেব্রিক কালার তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, অয়েলের মতো বেশিক্ষণ থাকে না, কিন্তু ফেব্রিক কালার নিয়ে একটু কাজ করা একটু কষ্টেরই হয়। যেরকম হয়তো প্যালেট থেকে বের করতে করতেই তোমাদের কালারগুলো শুকিয়ে যাচ্ছে, তো সেভাবে তো হলে হবে না। তাই জন্য একটা কী করবে, ওই স্পিরিট বটল হয় না যেগুলো, স্যানিটাইজারের বটল, তো সেগুলো তোমরা কাছে রাখবে। তো সেগুলো দিয়ে এই যখনই প্যালেটের মধ্যে একটু একটু করে রং বের করবে, আর সাথে আলতো করে একটুখানি স্প্রে করে দেবে এভরি 5 মিনিটস। তো প্রত্যেক 5 মিনিটে যদি স্প্রে করে দাও তাহলে হচ্ছে ড্রাই হবে না অত তাড়াতাড়ি।
এই দেখো বলছিলাম না আমি এক্সপেরিমেন্ট করছিলাম, দেখো সেই পোর্শনটা আমার পছন্দ হয়নি বলে আমি আবার হোয়াইট দিয়ে সেটাকে শেডিং করেছি। তাই এই ছবিটাতে অনেক ধীরে ধীরে অনেক কাজ করেছি এবং লাস্ট এন্ড প্রোডাক্ট তোমাদের দেখাবো এর পরের পার্টে যে কেমন লাগলো। তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করছিলে যে হচ্ছে দাদা তুমি শুধু ছবি নিয়ে কেন পড়ে আছো, অন্য কিছু নিয়ে করছো না কেন? তো আমি বলে দিই আমি অন্য কিছুও করছি, আমি আমার ছবি আঁকার সাথে সাথে পড়াশুনো চালিয়ে যাচ্ছি, চাকরিও চালিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে ছবি থেকে আমি আলাদা হতে পারছি না কোনো মতে। ছবিটা যেন আমাকে নাড়ির টান বলতে পারো, আমাকে টানে। তো সেটা তোমরা নিজেরা যারা যারা একটু কালচারের মধ্যে আছো তারা বুঝতে পারবে, যারা একটু আর্টের সঙ্গে যুক্ত আছো যে আর্ট কীভাবে টানে। এটা হচ্ছে তোমরা যদি না যুক্ত থাকো বুঝতে পারবে না। যে গান করে, যে নাচে, যে আঁকে, এরাই বুঝতে পারে যে ছবি কীভাবে বা শিল্প কীভাবে তাদেরকে টানে। তো এই হচ্ছে ব্যাপার, আমি এটাকে কোনো মতে ছাড়তে পারবো না, তাই এটা নিয়ে করছি। আমার এটা নিয়ে আমার তো আর বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না, আমার খুব ইচ্ছে ছিল রবীন্দ্রভারতীতে পড়বো, কিন্তু পড়া হলো না যেহেতু আমি নিজের সেলফ স্টাডি চালিয়ে যেতে চাচ্ছি এবং তার ফলে যেটুকু হয় যতদূর এগোতে পারি শিল্প নিয়ে, আঁকা নিয়ে, দেখা যাক কতদূর এগোতে পারি। হিন্দিতে আমি করছি না, দেখা যাক, আমি একটা ইয়ার আমি ট্রাই করছি বাংলাতে। প্লিজ যদি তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা একটু বড় হয়ে যায় তাহলে সব সময় আমি বাংলাতেই বানাবো। কিন্তু আমার যা দেখা যাচ্ছে যে বাংলাতে হচ্ছে না, চেষ্টা করে পারছি না, হয়তো আমারই হয়তো কোথাও ফল্ট রয়ে যাচ্ছে। তবে তোমরা একটু সাজেস্ট করো আমাকে কেমন কি দিলে তোমরা পছন্দ করবে, কিছু কোশ্চেন্স থাকলে জানাও, কিছু বলো, তাতে কি হবে তোমাদের আর আমার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। ব্যাস আজকের জন্য এই এপিসোডে এতটাই থাকলো এই ভিডিওর পার্টে। পরের ভিডিওটা আমি আবার আপলোড করে দেবো 1-2 দিনের মধ্যে। আর এগুলো আমাদের বাড়ির বেড়াল বাচ্চা, কি কিউট না। টাটা, পরের ভিডিও দেখা।